আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসএসসি 25 ইন্টারেক্টিভ টেস্ট পেপার উইথ সুপার সাজেশন সলভ ক্লাস। সো আজকের ক্লাসটাতে আমরা হলো ম্যাথ চ্যাপ্টার 3, জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 এর এমসিকিউগুলো সলভ করব। সো চলো শুরু করা যাক। সো এখানে আমরা প্রথম যে এমসিকিউটা দেখতে পাচ্ছি যে সো এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √3, এটা হলে তাহলে 2/x এর মানটা কত। সো আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা হলো √5 প্লাস √3। সো এখান থেকে আমাদের প্রথমে আচ্ছা আমরা এরকম তো হয়তো বের করেছি যে এখানে এরকম যদি দেওয়া থাকে তাহলে 1/x এর ভ্যালুটা কীভাবে বের করে। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগতো সেটা হলো যে আমরা হলো উপরে এবং নিচে অনুবন্ধী দিয়ে গুণ করে দিতাম, তাই না। সো এখানে 1কে আমরা হলো √5 মাইনাস √3 দিয়ে গুণ করে দিব, তাহলে এখানে √5 প্লাস √3, এখানেও √5 মাইনাস √3 এটা দিয়ে গুণ করে দিই। সো এখানে তাহলে উপরে থাকতেছে √5 মাইনাস √3 আর নিচে থাকতেছে হলো √5 এটার হোল স্কোয়ার প্লাস মাইনাস √3 এটার হোল স্কোয়ার, তাই না। সো এই ক্ষেত্রে আমাদের থাকতেছে হলো √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু বলা যাচ্ছে √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। সো এখানে আমরা 1/x এর ভ্যালুটা এটা বের করছি, তাহলে আমাদের 2/x এর ভ্যালুটা কি হবে। 2/x এর ভ্যালু হবে একটু নিচে করি। সো এখানে 2/x এর ভ্যালুটা হবে যে এখানে √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দেওয়া। সো ক্ষেত্রে তাহলে আমাদের হচ্ছে √5 মাইনাস √3। সো এই যে বিশাল একটা যে প্রসেস আমরা করলাম, এটা কিন্তু আমরা শর্টকাটে বের করতে পারি বা এটা আমরা এমসিকিউর জন্য এটা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে এক্স এর ভ্যালুটা যা হয়, দেখো এক্স এর ভ্যালুটা হলো √5 প্লাস √3 আর 1/x এর ভ্যালুটা কিন্তু দেখো অলওয়েজ এই যে নেগেটিভটা আসে, হ্যাঁ, √5 মাইনাস √3, মানে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে আমাদের কি হবে, মাইনাস। আচ্ছা এরপরে এখানে নিচে 2 হবে না 1 হবে সেটা আমরা আসলে বুঝবো কিভাবে। এইখানে যে ভ্যালুটা আছে তো এইখানে আমাদের যে ভ্যালুটা আছে √5, সেই √5কে আমরা স্কোয়ার করলে পাবো 5, আর এখানে যে √3 আছে এটাকে স্কোয়ার করলে পাবো 3, এবং এই দুইটার বিয়োগফল হলো 2, এই জন্য আমার এখানে 2 দিয়ে ভাগ হয়েছে। সো এখানে যদি এমন থাকতো যে ধরো √3 প্লাস √2, সো এইটাকে স্কোয়ার করলে আমরা পেতাম হলো 3, এইটাকে স্কোয়ার করলে আমরা পেতাম হলো 2, সো এই দুইটার বিয়োগফল হইতো 1। সো তাহলে এটা যদি x এর ভ্যালু হয় তাহলে 1/x এর ভ্যালু হইতো √3 মাইনাস √2। সো এই ধরনের এমসিকিউগুলো আরও অনেকগুলো আছে এখানে। সো এইসব ক্ষেত্রে আমরা এরকম শর্টকাটটা অ্যাপ্লাই করব, মানে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর যদি এটাকে স্কোয়ার করে বিয়োগ করে যদি অ্যান্সার পাই 1 তাহলে এটাই হবে অ্যান্সার, আর যদি অ্যান্সার এটা বিয়োগ করে যদি অ্যান্সার মানে বিয়োগফল 2 যদি আসে তাহলে সেটা এখানে ভাগ থাকবে, বা ওই অনুযায়ী আমরা চিন্তা করবো। এখানে যেহেতু আমাদের 2/x বের করতে বলছে, সো এই ক্ষেত্রে আমাদের এই অনুযায়ী অ্যান্সারটা হবে খ নাম্বারটা। আচ্ছা সো এই ক্ষেত্রে এবার আমরা যদি পরেরটা যদি দেখি, তো এখানে আমাদের বলছে y মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 2a হলে এই বিশাল একটা এটার ভ্যালুটা বের করতে বলছে। সো এটা যদি আমরা একটু দেখি কি করা যায়। সো এখানে আমাদের y মাইনাস 2/y ইজ ইকুয়াল টু হলো 2a বলা আছে। সো আমরা একটু প্রথমে একটু লসাগু করে দিই, তাহলে এটা হয় y স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2a। সো এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই 2ay হয়। সো এখানে আমরা y স্কোয়ার মাইনাস 2ay ইজ ইকুয়াল টু 2 বলতে পারতেছি, তাই না। সো তাহলে দেখো তাহলে y স্কোয়ার মাইনাস 2ay এটা ইজ ইকুয়াল টু 2 আমাদের এখানে প্রুফ করতে বলছে 6a ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 এটার ভ্যালুটা বের করতে। তাহলে উপরে থাকবে 6a, নিচে এই যে পোর্শনটা এইটার ভ্যালু কত, এই যে আমরা পাইছি 2, তাহলে 2 মাইনাস 1 লেখা যায়, তাহলে 6a বাই 1 মানে অ্যান্সার হবে 6a, ঠিক আছে। আচ্ছা সো এক্স প্লাস 1/x হলো 2√2, তাহলে x মাইনাস 1/x এর ভ্যালুটা তাহলে কত হবে। সো এক্ষেত্রে আমরা হলো এই যে ফর্মুলাটা ইউজ করব যে x প্লাস 1/x
আচ্ছা সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। সো এইটার ভ্যালু হলো 2√2 বলা আছে, 2√2 হোল স্কোয়ার মাইনাস 4, তার মানে 2√2 হোল স্কোয়ার মানে 8 মাইনাস 4 মানে হলো 4। সো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হবে এইটাকে জাস্ট এই 4কে জাস্ট রুট করলে মানে 2, তাহলে অ্যান্সার হবে 2। তারপর হলো পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু হলো 2, তাহলে পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5। সো এটা তুমি কিন্তু চাইলে পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 এর যে ফর্মুলা যেটা আছে তুমি সেইটা দিয়েও করতে পারো। সো এখানে আমরা তাহলে যদি আবার একটু দেখার ট্রাই করি, তো এখানে আমরা পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু হলো 2 এটা পাইছি তাই না। সো এখান থেকে আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বের করতে হবে। সো পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 এটা যদি থিওরি হতো তাহলে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতা যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার দেন পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। আচ্ছা সো পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস পি প্লাস ওয়ান বাই পি, এই ফর্মুলাটা ইউজ করলে তাহলে তুমি এখান থেকে পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা পেয়ে যাবো যেতে আর কি। বাট এখানে যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি সো এত বড় প্রসেস করা যাবে না। সো এটাকে জাস্ট হলো একটু আমরা লসাগু করি। দেখো যে নিচে হলো এখানে পি আসে, তো এটা আসে পি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকে 2। সো এটাকে লেখা যায় হলো যে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো দেখো এইটাকে আসলে কি লেখা যায়, তো এটাকে লেখা যায় যে p স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারতেছি যে p মাইনাস 1 এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো p এর ভ্যালুটা কত 1। সো p এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে আমরা যদি বসাই দিই 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে অ্যান্সার হবে কত 2। সো এইরকম ভাবে আমরা কিন্তু এটা ইজিলি সলভ করে ফেলতে পারি। হ্যাঁ ওকে, দেন হলো আমরা যদি 5 নম্বরটা দেখি যে তো এখানে আমাদের বলছে a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমরা হলো প্রথমে স্কোয়ার করে দিই। হ্যাঁ এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে এই যে দেখো এখানে এ আর 1 বাই এ থেকে মানে আমার এ দুইটা কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে হলো মাইনাস 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই মাইনাস 2টা এই পাশে চলে গেলে হয়ে যাবে 1 প্লাস 2 মানে হলো 3। তার মানে আমরা এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3, তাহলে যেটা হয়েছে। দেন আমরা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু তো 3 পাইলাম তাই না। সো এটার ফর্মুলা লেখা যায় এ প্লাস 1 বাই এ এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার তাই না। তো এটাকে আমরা তাহলে এ প্লাস 1 বাই এ এটার হোল স্কোয়ার আর এখানে হলো আমরা এই যে এই এ তো কাটাকাটি যাবে, সো এখানে থাকবে মাইনাস 2, মাইনাস 2টা ওই পাশে চলে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে 9 প্লাস 2 মানে হলো 11। আচ্ছা আচ্ছা সরি এখানে আমাদের 3 স্কোয়ার তো হবে না, এটা আমরা ভুল লিখেছি। তো এখানে আমাদের জাস্ট 3 ছিল, আমরা তো এখানে উভয় পক্ষে বর্গ করিনি তাই না। তো এটা জাস্ট 3 ছিল, তাহলে এটাও 3 হবে, 3 প্লাস 2 মানে হবে 5। তো এটা যদি স্কোয়ারের মান 5 তাহলে রুট করে দিলে রুট 5, সো এটাও হয়েছে। আচ্ছা এ মাইনাস 1 বাই এ হোল টু দি পাওয়ার 5, সো দেখো যে এইটার হোল স্কোয়ার মানে হলো 1, তাহলে এ মাইনাস 1 বাই এ এটা মানে হলো রুট 1, রুট 1 মানে 1। সো 1কে যদি টু দি পাওয়ার 5 করে তাহলে কি 5 পাবো? নো, এটা তো 1ই পাবো, তাহলে এখানে অ্যান্সার হবে 1 আর 2। তারপর এইটা যদি আমরা দেখি 6 নম্বরটা, সো এখানে 6 নম্বরটাতে আমাদের যেটা বলছে যে এক্স প্লাস ওয়ান বাই সরি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হলো রুট 7 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হলো
√6। সো এখান থেকে তাহলে আমরা যেটা করতে পারি যে এখানে আমাদের x প্লাস ওয়াই হলো √7, x মাইনাস ওয়াই হলো √7। সো এখানে বের করতে বলছে √6 আর এখান থেকে বের করতে বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত। সো এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হলো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা এটা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট হাফ অফ এক্স প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এই জিনিসটা বলতে পারতেছি এবং এখানে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এদের মান দেওয়া আছে, তাই না? সো এদের মান হলো একটা √7 আর একটা হলো √6। সো হাফ অফ √7 এটার হোল স্কোয়ার প্লাস √6 এটার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। সো হাফ অফ 7 প্লাস 6 13/2। সো অ্যান্সার হবে 13/2। তারপরে দেখো এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস √6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 1/x এর মানটা কত। সো আমাদের এই পোর্শন যেটা আছে এটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। সো এই পাশে নিয়ে আসলে এটা যেহেতু মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু √6x এটা দাঁড়াচ্ছে। এবার উভয় পক্ষে আমরা হলো এক্স দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, সো এক্স দিয়ে যদি ভাগ করে দাও তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স আর এখানে থাকতেছে √6x/x মানে √6। সো এটাকে যদি পার্শিয়াল করি, এটাকে পার্শিয়াল করলে হয় এক্স মানে এক্স স্কোয়ার বাই এক্স মানে হলো জাস্ট এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √6। এখন মাইনাস টার ভ্যালু বের করতে বলছে। সো আবার সেম এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x। সো এখানে এটার মান হবে √6 এটার হোল স্কোয়ার মাইনাস 4 মানে 6 মাইনাস 4 মানে হলো কত 2। তাহলে এটার অ্যান্সার হবে √2। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো আমাদের পরের যে কোয়েশ্চেনটা যে 8 নম্বরটা পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 6, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 হলে এই ভ্যালুটা বের করতে বলছে। সো এটার জন্য আমাদের একটা ডেডিকেটেড ফর্মুলাই তো রয়েছে, তাই না? সো এটা আমরা অবশ্যই জানি। সো সেটা হলো যে আমাদের যে পি প্লাস কিউ প্লাস আর এইটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এটার হোল স্কোয়ার আমরা বলতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ আর প্লাস পি আর। সো এইটার যদি আমরা একটু ভ্যালুটা একটু বসাই দিই যে পি প্লাস কিউ প্লাস আর এটা মানে হলো 6 স্কোয়ার আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে হলো 14 আর এখানে 2 ইন্টু পি কিউ প্লাস এগুলো থাকতেছে। সো আমাদের এইটার ভ্যালুটাই হলো বের করতে বলছে, তাই না? সো দেখো এইটার ভ্যালু বের করতে হলে আমাদের এই 14টাকে এই পাশে নিয়ে মাইনাস করে দিতে হবে, দেন 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? সো তাইলে আমাদের 6 স্কোয়ার থেকে 14 মাইনাস করে 2 দিয়ে ভাগ। সো এটাই হলো যে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর এর যে ইয়াটা মানটা আর কি। তাহলে 36 থেকে 14 মাইনাস করলে হয় 22, 22 ভাগ 2 মানে হলো 11 হবে অ্যান্সার। সেটা ঘ নম্বরটা। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হলো 5, তাহলে এ প্লাস তাহলে এক্ষেত্রে আমাদের আসলে এইগুলো একটু বের করতে হবে। তো এটা দেখো মোটামুটি সবই কিন্তু সিমিলার, সবই সেম ফর্মুলা দিয়ে আমাদের বের করতে হয়। সো এখানে আমরা এটার ভ্যালুটা আসলে কীভাবে বের করবো, যেহেতু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেওয়া আছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হলো এ প্লাস বি, হ্যাঁ এটার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এটার ভ্যালুটা হলো 5 দেওয়া আছে। সো এই মাইনাস 2টা ওই পাশে চলে গেলে প্লাস 2 হবে মানে 7 হবে। তো এটা হয়েছে যে a প্লাস 1/a হোল স্কোয়ারের মান হলো 7। তারপর হলো a মাইনাস 1/a। আচ্ছা, সো এইটারই আর একটা ফর্মুলা আছে মাইনাসেরটা, a মাইনাস 1/a
এটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 5। সো এই প্লাস 2টা ওই পাশে চলে গেলে হবে -2, তার মানে 5 - 2 মানে হলো 3। সো এটাও হয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার হোল স্কোয়ার চাইছে। আচ্ছা, সো এই যে আমাদের যে এটা আছে, এটাকে আমরা কি করব, বর্গ করব। হ্যাঁ, তো এটা যদি আমরা বর্গ করি, সো এটাকে আমরা যদি বর্গ করি তাহলে যেটা হয় যে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 25, তাই না? সো দেখো এইটা আর এইটা আমার দরকার, আর এইটাতে কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে +2, +2টা ওই পাশে চলে গেলে হচ্ছে -2, তাহলে 25 থেকে -2, 25 -2 মানে কত হয় 23। এটা হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান 23। এটাকে যদি আবার স্কোয়ার করি, তার মানে এখানে আবার 23 এর উপর স্কোয়ার চলে আসবে নাকি, তাহলে এটা হবে 23 এর উপর স্কোয়ার। সো এখানে এটা হয়নি, তাহলে 1 আর 2 হবে। ঠিক আছে, সো এটা ছিল আচ্ছা। দেন আমরা আমাদের এখানে আমাদের 10 নম্বর কোশ্চেনটা ছিল যে কোনো বহুপদী যেটা হলো f of x, সেটাকে আমরা হলো একটা কিছু দিয়ে ভাগ করতেছি, তাহলে ভাগশেষ কোনটি? সো এই ক্ষেত্রে আমাদের যে থিওরিটা, যে কোনো একটা ফাংশন যদি f of x হয়, সেটাকে আমাদের যদি ধরো x মাইনাস a দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভাগশেষটা আসলে কত পাবো? যেমন ধরো যে 24কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, হ্যাঁ, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবা? ভাগশেষ এখানে দেখো যে 24কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 × 5 = 20, তাহলে এখানে ভাগশেষ থাকে যে এইটা হলো তোমার আমার ভাগশেষ, তাই না? ভাগশেষ থাকে 4। তো কোনো একটা ফাংশনকে যদি আমি কোনো কিছু দিয়ে ভাগ করি, তাহলে সেই ফাংশন মানে এখানে আসলে ভাগশেষটা কত হবে? সো ভাগশেষটা সবসময় হয় যে এই যে যেই জিনিসটা দিয়ে আমি ভাগ করছি, x - a দিয়ে ভাগ করছি, এটাকে আমি 0 ধরবো। হ্যাঁ, এটাকে 0 ধরে তাহলে x এর মানটা কত আসে? a। এই এটা হলো এই যে এখানে যে x আছে, এই x এর জায়গায় বসাই দিব, তার মানে কি হয়ে যাচ্ছে f of a। ঠিক আছে, তাহলে f of a টাই হলো ভাগশেষ। ঠিক আছে, সো এই f of a টা হলো ভাগশেষ। তাহলে এখানে আমাদের f of x কে 2x + 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটাকে আমার হলো 0 ধরতে হবে, 2x + 1। তাহলে x এর ভ্যালুটা কত আসে? -1/2। x এর ভ্যালু যেহেতু -1/2 আসতেছে, এই ভ্যালুটা আমি এখানে বসাই দিব, তাহলে f of -1/2। সো এটা হলো প্রথম ঘ নম্বরটা অ্যান্সার। তারপর এটাকে একটা এই রাশির একটা উৎপাদক। সো আমাদের এই যে উৎপাদক, তারপর হলো ভাগশেষ, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি সবই সিমিলার। ঠিক আছে, সেটা আসলে কি আবার একটু জানার চেষ্টা করি। তো এখানে দেখো যে আমাদের যে কোনো একটা ফাংশন f of x, এটাকে যদি আমি x - a দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষটা আমরা বলতেছি f of a। তো এখন সবগুলারই তো যেমন ধরো যে 25কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে 25, এটাকে আমি 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, মানে ভাগশেষ হচ্ছে কত? 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই 5 কিন্তু তাহলে একটা কি 25-এর একটা মানে উৎপাদক বলতে পারো আর কি। ঠিক আছে, সো এখানে আমাদের এই যে x - a দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ যদি হয় f of a, এখন সবসময় যে ভাগশেষ থাকবে ব্যাপারটা এমনও না, ভাগশেষ শূন্য হতে পারে। যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে x - a f of x এর একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে কখন আমি এটাকে উৎপাদক বলবো? যখন ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ হলো আমি যেটা দিয়ে ভাগ করতেছি সেইটার যে x এর যে ভ্যালুটা x = a। সো এখানে যদি আমি যদি এখানে x + a দিয়ে ভাগ করতাম, তাহলে আমাদের x এর ভ্যালুটা কত হইতো? -a। ঠিক আছে, সো এই -a এর জন্য যদি আমার মানে f of -a এর জন্য যদি আমার 0 হয়, ঠিক আছে, তাহলে আমাদের x + a টা হবে f of x এর একটা উৎপাদক। হ্যাঁ, f of x এর একটি উৎপাদক। সো এই ক্ষেত্রে আমাদের এই রাশিটার একটা উৎপাদক বের করতে হলে আমাদের এখান থেকে প্রত্যেকটার x এর ভ্যালুটা জানতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের এটা যদি 0 হয়, তাহলে x এর ভ্যালুটা হয় যে -2। হ্যাঁ, এই ক্ষেত্রে x এর ভ্যালু হয় -1, এই ক্ষেত্রে x এর ভ্যালু হয় 1, এই ক্ষেত্রে x এর ভ্যালু হয় 2। সো তুমি জাস্ট ক্যালকুলেটর নিয়ে এই ভ্যালুটা এখানে x এর জায়গায় বসাই দিবা। ঠিক আছে, এইভাবে -1টাও এখানে বসাই দিবা, সবগুলো x এ বসাই দিবা, +1 বসাই দিবা। এবার দেখবা যে কোনটার জন্য আমার এই রাশিটা 0 হচ্ছে। সো এখানে ধরো আমি যদি -1টা বসাই, -1³ -3 ইন্টু -1 -1 +1।
সো এটা আসতেছে, প্রথমটা আসতেছে -1, হ্যাঁ, প্রথমটা আসতেছে হলো -1, তারপরেরটা হলো কত আসতেছে বলো তো, তারপরটা আসতেছে হলো +3, তো এটা হলো -1 +3 -1 +1। সো এই ক্ষেত্রে দেখো এটা কাটা যাচ্ছে, -3 প্লাস -1 +3, তার মানে হচ্ছে হলো কত +2। তো এটা আসতেছে হলো +2 নট ইজ ইকুয়াল টু 0, এখানে কিন্তু 0 হয়নি, 0 হলে এটা উৎপাদক হবে, তার মানে -1 দিয়ে কিন্তু এটা হবে না। তাহলে আমাদের অন্য কোনো ভ্যালু বসিয়ে দেখতে হবে। আমরা যদি +1 যদি বসাই তাহলে 1 কিউব মানে 1 -3 +1 +1, তার মানে দেখো যে 3টা এক যোগ করলে হয় 3, আর এখানে একটা -3 আছে, তার মানে ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে এইটা হলো আমার একটা অ্যান্সার, ঠিক আছে। সো একইভাবে এইভাবে করে আমরা আরও অনেকগুলা ম্যাথ আমরা দেখবো। এই যে দেখো নিচেই আর একটা ম্যাথ আছে, f(x) ইজ ইকুয়াল টু x², f(x) ইজ ইকুয়াল টু x² - 3x + 2, এটার একটা উৎপাদক বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রেও আমাদের সেম, যে x এর কোন মানের জন্য আমার এই ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, তাই না, f(x) এর কোন মানের জন্য আর কি, ঠিক আছে। সো ওই মানটা আমরা যদি বের করতে পারি, ধরো x এর মান যদি 1 এর জন্য 0 হয়, তাহলে x - 1 একটা উৎপাদক, হ্যাঁ, মানে এই একটা এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, x - 1 = 0 হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা উৎপাদকটা খুঁজে বের করতে পারবো। তো এইভাবে করে তোমরা এটার অ্যান্সার বের করবে। এটার অ্যান্সার কিন্তু x - 1 নাও হতে পারে, এটা আমি শিওর না, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। দেন আমাদের এই টাইপের একটু ম্যাথগুলো করি, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তো একটি কলম হলো আমরা 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, তাহলে কলমটির ক্রয় মূল্য কত। তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে হলো 220 টাকা। তাহলে আমরা এই কলমটা আসলে যারা সেলার, মানে যারা দোকানদার, তারা আসলে কত টাকা দিয়ে কিনছিল, তারা 220 টাকা দিয়ে বিক্রি করছে, বাট তারা কিনছিল কত টাকা দিয়ে, তাদের আবার লাভ হয়েছে কত, 10% লাভ হয়েছে। ধরো ওই দোকানদার হলো এক্স টাকা দিয়ে কলমটা কিনছে, হ্যাঁ, তাহলে তার লাভ হয়েছে এই এক্স এর 10%, হ্যাঁ। সো এইটাই মানে, তাহলে দেখো আমি 100 টাকা দিয়ে একটা কলম কিনছি, আর লাভ হয়েছে 10 টাকা, তাহলে আমি সেল করছি কয় টাকায়, 110 টাকায় সেল করছি, মানে 100 টাকা দিয়ে একটা কলম কিনছি, 110 টাকায় সেল করছি, তাহলে লাভ হয়েছে কত, 10 টাকা না। তো এই 10 টাকা হলো লাভ, এই লাভটা হলো আমার ক্রয় মূল্যর সাথে যোগ করতে হয়। তাহলে এটা হলো আমার ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে আমি কি যোগ করলাম, লাভ যোগ করলাম, তাহলে আমি পাচ্ছি হলো বিক্রয় মূল্য 220 টাকা। সো এই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনটা আসলে দেখো কত হয়। তো এই ক্ষেত্রে তো দেখো, তাহলে এখানে আমরা যদি এক্সটাকে হলো কি করি, কমন নেই, তাহলে পাই হলো, এখানে একটু দেখো যে এক্সটাকে যদি কমন নেই, তাহলে পাচ্ছি হলো 1 + 10%, মানে হলো 0.1 = 220, হ্যাঁ। তো এখান থেকে তাহলে দেখো এক্স এর ভ্যালুটা কত হয়, 220 ভাগ 1.1, মানে হলো কত হয়, 200 টাকা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে, ক্রয় মূল্য হবে, মানে এক্সটাই তো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 200 টাকা। সো এটাও দেখো মোট সিমিলার। সো এখানে একটা দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে হলো পি, ঠিক আছে, একটা দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে পি, তাহলে x% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, ঠিক আছে। সো এই যে এখানে এবার আমি কি করব, এক্স এর জায়গায় হলো পি চিন্তা করব, হ্যাঁ। তাহলে এক্স এর জায়গায় আমরা হলো পি চিন্তা করতেছি, তাহলে পি হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্যের x%, তাই না, ক্রয় মূল্যের x% লাভ, হ্যাঁ। তাহলে এই দুইটা যোগ করলে আমরা হলো বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে যদি পি কমন নেই, তাহলে 1 + x% লিখতে পারি, x% মানে কি x/100, ঠিক আছে। সো এই যে তাহলে আবার আমরা কি করতে পারি, 100 হলো লসাগু করে দিতে পারি, তাহলে এই যে 100 লসাগু, তাহলে হবে 100 + x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হলো খ নম্বরটা। তারপরে একটি বইয়ের মূল্য হলো 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%, তাহলে বইটির প্রকৃত মূল্য কত টাকা। আচ্ছা, একটা বইয়ের মূল্য দেওয়া আছে হলো 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%। আচ্ছা,
আচ্ছা, সো এখানে তাহলে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করা যায়। সো বইয়ের প্রকৃত মূল্য হলো ধরো যে এক্স টাকা, হ্যাঁ, বইয়ের প্রকৃত মূল্য হলো এক্স টাকা। এক্স এর যদি আমি 60% করি তাহলেই পাবো আমি 30 টাকা। বুঝতে পারছি? বইয়ের প্রকৃত মূল্য এক্স টাকা, এক্স এর যদি আমি 60% করি তাহলে যেটা পাবো সেটাই হলো মানে 30 টাকা। যে বইয়ের ব্যয়ের 60% মানে বই যে তৈরি করতে আমার টোটাল ধরো এক্স টাকা খরচ হয়েছে, হ্যাঁ, সো এক্স টাকার 60% যেটা, সো সেটা হলো 30 টাকা। তাহলে আমার এক্স এর ভ্যালুটা আসলে কত? তাহলে 30/60%, 60% মানে 0.6, এটা ভাগ করলে অ্যান্সার আসবে 50। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই যে দেখো 35 - 2x - x², সো এটা একটা কি মিডল টার্ম ইকুয়েশন। সো মিডল টার্ম কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা আগে থেকে জানি, বা আমরা ক্যালকুলেটরের হেল্পও নিতে পারি। তাহলে দেখো আমাদের 35 - 2x - x², সো এটা ক্যালকুলেটরে আমরা করতে পারি অথবা হাতেও করে নিতে পারি। সেটা হলো যে এখানে আমাদের 35 যেটা, আচ্ছা এখানে আমাদের যেহেতু 35 আছে আর এখানে আছে 2x, তার মানে 35 মানে হলো কিভাবে আসে, 5 × 7 থেকে আসে, তার মানে এই 2x মানে 5 আর 7-এর বিয়োগফল থেকেই আমাদের 2xটা আসবে, তাই না? সো এখানে আমরা লিখতে পারি -7x + 5x - x², হ্যাঁ -x²। সো এখান থেকে আমরা এটা থেকে আমরা হলো কত 7 কমন নিতে পারি, 7 কমন নিলে হয় 5 - x, আর হলো এখান থেকে আমরা হলো x কমন নিতে পারি, তাহলে হয় হলো 5 - x। তাহলে আমাদের দুইটা উৎপাদক হয়, একটা হলো 5 - x আর একটা হলো 7 + x। ওকে, তাহলে এইটাই আর কি, যে 7 + x 5 - x, গ নম্বরটা। আচ্ছা, সো আমরা যদি পরবর্তী অঙ্কটা দেখি। ওকে, নৌকার এই স্রোতের এই ম্যাটটা, তো এই ক্ষেত্রে আমাদের বলছে যে একটা নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে এটা যাচ্ছে হলো ঘন্টায় 15 কিলোমিটার। তো ধরো যে এটা একটা নদী, এটা একটা নদী, তো একজন হলো নৌকা চালিয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে, ওকে। সো তার নৌকা যাচ্ছে এইদিকে, স্রোত হলো এই দিকে, হ্যাঁ, স্রোত হলো এই দিকে, হ্যাঁ। তো স্রোত তাকে বাধা দিচ্ছে এদিকে যাইতে, হ্যাঁ। তাহলে নৌকাওয়ালা তো এইদিকে যাচ্ছে আর স্রোত হলো এইদিকে বাধা দিচ্ছে। সো ধরো যে স্রোতের, তাইলে আমাদের এখানে আমরা চিন্তা করতে পারি এভাবে যে স্রোতের নৌকার বেগ হলো u, স্রোতের বেগ হলো v, ঠিক আছে। সো যখন অনুকূলে যাচ্ছে তার মানে, আচ্ছা তাহলে যখন অনুকূলে যাচ্ছে তখন হলো এই যে স্রোত যেহেতু এইদিকে, নৌকাও যাচ্ছে এইদিকে, এটা হলো স্রোতের অনুকূলে, হ্যাঁ। আর যখন আমি উল্টা দিকে যাচ্ছি স্রোতের বিপরীতে, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রতিকূলে। তাহলে এই যে নৌকার বেগ হলো u, স্রোতের বেগ হলো v, তার মানে এটা হলো অনুকূল। অনুকূল যেটা সেটা হলো 15 দেওয়া আছে, হ্যাঁ, ঘন্টায় 15 কিলোমিটার। আচ্ছা, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে এটা হলো প্রতিকূলেরটা, এটা হলো ঘন্টায় কত, এখানে দেওয়া আছে 5 ঘন্টায় 25 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে এটা হলো 5। তো আমাদের হলো এখানে স্রোতের বেগটা বের করতে বলছে, মানে ভি এর মানটা। তাহলে আমি দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে আসে 2v = 10, তাহলে ভি এর মানটা আসতেছে 5, তার মানে অ্যান্সার হবে 5। তারপরে দেখো x + y = 3, xy = 1, সো এখান থেকে এটার ভ্যালুটা বের করতে বলছে। সো এটা এখানে দেখো যে x³ + y³ + x - y², সো এটার আমাদের ভ্যালু বের করতে হবে। সো এইটার হলো যে সূত্রটা আমরা বসাই দিব ডিরেক্টলি, যে x³ - y, x³ + y³ এর ফর্মুলা x + y³ - 3 × xy × x + y, আর x - y² এর ফর্মুলা হলো x + y² - 4xy। তো এবারে যদি ভ্যালুগুলো বসাই দিই, 3³ - 3 × 1 × 3 + 3² - 4 × 1, সো এটা ক্যালকুলেট করলে আসলে কত আসবে, 27 - 9 + 9 - 4, তার মানে 23। সো এই যে অ্যান্সার হবে ক নাম্বার।
আচ্ছা, তারপরে দেখো এখানে 19 নম্বরটা বলছে যে একটি দ্রব্য হলো 25/2% গতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাতটা কত। আচ্ছা, যদিও আজকের ক্লাসটাতে অনেক বেশি থিওরি চলে আসছে, তোমরা হয়তো বোর হয়ে গেছো, বাট প্যারা নাই, এখন একটু চাইলে একটু পজ নিয়ে নিতে পারো, মানে একটু ভিডিওতে একটু পজ মেরে দাও, কারণ তুমি চাইলে এখানে ব্রেক নিতে পারতেছো নাকি। ওকে, ঠিক আছে, যদি পজ নেওয়া হয়ে থাকে তাহলে আবার যদি দেখো, তাহলে এখানে বলছে যে একটি দ্রব্য 25/2% গতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত চাইছে। তো এখানে তাহলে আমরা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাতটা বের করব। সো আমাদের ধরলাম যে ক্রয় মূল্য হলো এক্স টাকা, তো এখানে আমাদের ক্ষতিতে বিক্রয় হয়েছে, তাহলে ধরো ব্যাপারটা ক্ষতি, আসলে ব্যাপারটা কেমন, যে তুমি একটা প্রোডাক্ট কিনছো 100 টাকা দিয়ে, কিন্তু যখন বিক্রি করছো তখন বিক্রি করছো 80 টাকা দিয়ে, তাহলে তোমার ক্ষতি হয়েছে কয় টাকা, 20 টাকা। তাহলে 100 টাকা থেকে আমি যখন 20 টাকা মাইনাস করব, তাইলেই কিন্তু আমি বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। ক্রয় মূল্য হলো 100 টাকা, আর মাইনাস ক্ষতি যদি মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি বিক্রয় মূল্য। তাহলে এক্স থেকে আমি মাইনাস করব ক্ষতি, এক্স এর 25/2% ক্ষতি, ঠিক আছে। সো এটা হলো আমার বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য, ঠিক আছে। সো এখান থেকে আমি এক্স কমন নিলে, তাহলে এক্স 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 কমন নিলে এখানে পাচ্ছি 1 মাইনাস 25/2% ডিভাইডেড বাই 1, ঠিক আছে, কারণ এক্স এক্স কাটা যাচ্ছে। আচ্ছা, সো এখানে আমাদের এই 25/2% মানে আসলে কি, 25/2 মানে হলো 25 আর 100 কাটাকাটি করলে হয় নিচে 4, মানে হলো 1/8, 1 মাইনাস 1/8। সো এটাকে লেখা যায় 8 মাইনাস 1 ডিভাইড বাই 8 বা 7/8। ওকে, সো এখানে আমার রেশিওটা হবে 7:8। তারপরে আচ্ছা, এই 20 নাম্বারটা দেখো, এটা একটু ডিফারেন্ট টাইপের, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে, সো এই যে p প্লাস 1/p, এটা মানে আসলে বোঝা যাচ্ছে যে রুট পি এটার হোল স্কোয়ার, দেন 1/√p এইটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, হ্যাঁ। সো এটা মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার নাকি। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হলো a প্লাস b এইটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট পি ইন্টু 1/√p ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, এটা দেওয়া আছে না, এটা আমরা বের করে নিলাম। সো এখানে রুট পি প্লাস 1/√p এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা তো কাটাই, -2টা ওই পাশে চলে গেলে +2 হয়ে যাবে। সো এই স্কোয়ারটা যদি সরে যায় তাহলে এই পাশে হয়ে যাবে √2 নাকি। সো এখানে তাহলে দেখো এইটার ভ্যালু হলো কত, √2, তাহলে এই √2 আর এই √2 গুণ করলে কত হবে, 2, ঠিক আছে, গ নম্বরটা 2। ওকে, তারপরে আমরা যদি দেখি, সো এখানে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর একটি উৎপাদক নিচের কোনটি। সো এটার যদি উৎপাদক বের করতে হয় তাহলে যে মিডল টার্ম করতে পারো। তো এখানে মিডল টার্মটা প্রবাবলি আচ্ছা, এখানে 6 হলো 2 ইন্টু 3, সো এইভাবে আমরা বের করতে পারি, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a মাইনাস 6। আচ্ছা না, সরি, এটা দিয়ে হবে না, আমাদের এক্ষেত্রে আমাদের হলো যেটা হবে যে একটা হবে যে -6a আর একটা হবে +a। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম আমি, এই যে এখানে যে -6 যেটা আছে, -6 আর এখানে a স্কোয়ারের যে সহগ যেটা, সেই দুইটা আমরা গুণ করব, হ্যাঁ। আচ্ছা, একটু ডগিরা একটু জ্বালায় গেছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এই টাইপের রুলটা একটু ফলো করতে পারি, যে এখানে আমাদের a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এইরকম দেওয়া ছিল। সো এই ক্ষেত্রে আমাদের এই যে ধ্রুবক যে সংখ্যাটা যেটা আছে, মানে মাইনাস প্লাস যাই থাকুক না এগুলো, সেটা আমার কাউন্ট করতে হবে, এবং এইটা এবং এই স্কোয়ার যে টার্মটা আছে সেইটার সামনে যেই সহগটা আছে এখানে আছে 1, এই দুটাকে গুণ করতে হবে, তাহলে -6 × 1 মানে হলো -6। সো এই যে -6 যেটা আসছে,
সেইটার হলো আমার কিছু গুণনীয়ক নিতে হবে। মানে -6টা আসলে কিভাবে হয়, -6টা হয় যে 6 × -1 এইভাবে হয়, +1 × 6 এইভাবে হয়, আর কিভাবে হয় 2 × 3 -2 × 3 এইভাবে হয়, আরেকটা হয় যে -3 × 2 এইভাবে হয়। সো এক্ষেত্রে আমরা তাহলে এটা বুঝতে পারতেছি যে আমাদের আসলে মানে এখানে আমরা -2 × -3 এটা কিন্তু নিতে পারি নাই, কারণ এটা নিলে আমাদের কি হয়ে যাচ্ছে +6 হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এই যে প্রথমে হলো লিখছিলাম এখানে যে -2 × -3 এরকম লিখেছিলাম, -2 -3। সো এটা আসলে কেটে দেওয়া লাগছে কারণ এটা হবে না। সো তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। এখন দেখো এখানে আমাদের এই 5a এর আগে, এই 5a এর আগে আমার কি আছে, মাইনাস আছে। সো মাইনাস থাকা মানে হলো আমার এই যে বড় সংখ্যাটার আগে, যে বড় সংখ্যাগুলোর আগে মাইনাস থাকতে হবে। এখন এই যে বড় সংখ্যা হলো যে 6, তো এটার আগে মাইনাস আছে, অথবা এটার আগে মাইনাস আছে। এখন দেখো যে এই দুইটার আবার, মানে এখানে যে এই দুইটা সংখ্যায় নিব না কেন আমার, ঠিক আছে, যে এই দুইটা সংখ্যাই নেই না কেন, তাদের যোগফল বা বিয়োগফল এই যে 5 হইতে হবে। হ্যাঁ, যোগফল বা বিয়োগফল 5 হইতে হবে। তো এখানে দেখো যে +1 আর -6 আছে, এদের যেহেতু একটা মাইনাস আছে তার মানে অবশ্যই বিয়োগফলই নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে +1 আর -6 এদের বিয়োগফলটা হলো, বা যোগফল যেটাই বলো, সেটা হলো -5 হয়। আবার দেখো -3 আর +2 আছে, -3 আর +2 এদের যোগফল বা বিয়োগফল যেটাই বলো সেটা হয় -1। তার মানে আমার এইটা আসলে হবে না, এটা হবে না। তাহলে আমাদের কোনটা হবে, জাস্ট এটা হবে। এই জন্য হলো আমার এখানে আমার লিখতে হবে a² -6a + a, যে +a মানে হলো 1, -6, ঠিক আছে। সো এই দুইটা গুণ করলে হয় -6, ঠিক আছে, বুঝতে পারছি। এইভাবে করে তাহলে এখান থেকে আমরা পরে a কমন নিয়ে নিব, a-6, আর এখানে 1 কমন নিয়ে নিলে a-6। সো এখানে আমাদের একটা উৎপাদক হচ্ছে a+1 আর একটা হচ্ছে a-6। সো এখানে a+1 আছে, ঠিক আছে। সো এটা হলো অ্যান্সার। আচ্ছা, সো এরপরে আমরা যদি পরের কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু আমরা একদম প্রথমে দেখেছিলাম। সো এটা আমরা কিন্তু এবার ডিরেক্টলি বলে দেবো। এখানে যেহেতু প্লাস আছে, তার মানে অ্যান্সারটা 1/x এর জন্য আমার কি হবে, মাইনাস হবে অবশ্যই। সো দেখো মাইনাস এটারও আছে, এটারও আছে, এটারও আছে, আচ্ছা সবগুলোতে মাইনাস আছে। এরপর আমরা যেটা বলছিলাম যে এইটার স্কোয়ার নিতে হবে, এটারও স্কোয়ার নিতে হবে। তাইলে দেখো 3 আর 5 এদের স্কোয়ার কত হয়, মানে বড় থেকে পরে ছোট বিয়োগ করবো। 3 আর 5, 3 স্কোয়ার, √3 স্কোয়ার হলো 3, √5 স্কোয়ার মানে 5, 5 - 3 মানে হলো 2, তার মানে একটা হাফ থাকবে। আর সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। হ্যাঁ, সো তার মানে যে প্রথমটা অ্যান্সার। এরপরে দেখো x+y² = ³ √27, এটা মানে হলো কত, 3, তাই না। সো আমাদের x+y² মানে হলো 3, তাহলে x² + y²। আচ্ছা, সো এইটা থেকে আসলে আমরা বলতে পারি x+y² থেকে x² + 2xy + y² = 3। সো এই যে xy এর ভ্যালু কত, 0, তাহলে এখানে এটা মানে হলো 0, তাহলে 2 × 0 মানে এই টোটাল পোর্শনটাই 0, তাই না। সো তাহলে x² + y² কত হয়, 3 হয়। আচ্ছা, তারপরে আমাদের এইটার যে ফর্মুলা, x² + y² x - y² + 2xy = 3। সো তাহলে এই পোর্শনটা তো 0, তাহলে এইটার হোল স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, তাই না। সো এখানে আমাদের x - y = √3। ওকে, ডান। তারপর হলো x³ + y³। সো এটার ফর্মুলা হলো যে x + y³ -3xy। আচ্ছা, xy × x + y যাই থাকুক, তো xy এর ভ্যালু তো 0, তার মানে এই পোর্শনটা টোটালটাই 0। হ্যাঁ, তাহলে আমাদের x + y³ x + y মানে কত, 3x √3। সো √3 কে হোল কিউব করলে হবে 3√3। ওকে, এটা হয়েছে, তার মানে এখানে সবগুলোই ঠিক আছে। এরপরে কোশ্চেনটা হলো তো এখানে বলছে p² + √168 হলে
তাহলে আমার হলো 1/p এর মানটা আসলে কত, তাই না? সো আগে হলো p এর একটা সুন্দর একটা মান বের করতে হবে। সো এখানে আমাদের দেখো এই টাইপের কোশ্চেনগুলা √ 168। সো এই ক্ষেত্রে আমাদের এই যে 13 যেটা আছে এটাকে চিন্তা করতে হবে a স্কয়ার, মানে এটাকে বানাইতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই যে পোর্শন যেটা আছে এটাকে বানাইতে হবে 2ab। ঠিক আছে, সো এখন এটা প্লাস 2ab হতে পারে, মাইনাস 2ab হতে পারে, সেটা এই সাইনের উপর ডিপেন্ড করবে। এখানে প্লাস আছে তার মানে এটা প্লাস 2ab হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস 2ab হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের হলো যেহেতু স্কোয়ার আছে এই পাশটাতেও আমাদের এরকম একটা বানাইতে হবে a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে আছে p স্কোয়ার। তো এই বোথ সাইডের থেকে স্কোয়ার চলে গেলে p এর মানটা হবে a প্লাস b, এমন একটা কিছু আসবে এখান থেকে। ঠিক আছে, সো এটা দেখো আমাদের আসলে কি হবে, যে 13 প্লাস √168। সো √168কে আসলে কি বলা যায়? আচ্ছা, সো √168 মানে হলো 4 ইন্টু 42। ঠিক আছে, সো এটা দেখো আমি একবারে ক্র্যাক করে ফেলছি। এখন ব্যাপারটা এটা হলো আসলে তোমাদের একটু চিন্তা করতে হবে, এটা হয়তো 2 দিয়ে ভাগ করে করে এইভাবেও করতে পারো, সমস্যা নেই। সো 168কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 8 4 84 দুগুণে 168, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 42। ঠিক আছে, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে কত, 21। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 গুণন 2 গুণন 2 মানে 8, 8 গুণন 21, 8 ইন্টু 21ও লিখতে পারো। হ্যাঁ, সো এটাকে আমার হলো কি করতে হবে, রুট করতে হবে। ঠিক আছে, সো এটাকে রুট করলে আসে 2√42। হ্যাঁ, আর এটাকে রুট করলে আসে 2√2 ইন্টু √21, তার মানে ওই একই কথা, 2 ইন্টু √42। সো এই জন্য আমার এটা করাই ইজি। হ্যাঁ, 4 ইন্টু 42, সো এটা করলে তাহলে আমার এখানে আসতেছে 2 ইন্টু √42। সো এই 13 প্লাস √168কে লেখা যায় 2 ইন্টু √42। তাহলে দেখো 2ab যে বানাবো, এই যে 2টা চলে আসছে কিন্তু। হ্যাঁ, সো এই 42কে আসলে কি বলতে পারি আমরা, 42কে বলতে পারি 6 7 42, তাই না? √6 ইন্টু √7। আচ্ছা দেখো 6 আর 7 যোগ করলে কত হয়, 13 হয় না? তাহলে এই যে দেখো 13কে আমরা হলো 6 আর 7 এর যোগফল আকারেও লিখতে পারি। তাহলে √6 হোল স্কোয়ার বলা যায় 6কে, 2 ইন্টু √6 ইন্টু √7 প্লাস √7 হোল স্কোয়ার বলা যায় 7কে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি √6 প্লাস √7 হোল স্কোয়ার হচ্ছে পি স্কোয়ারের মান। তাহলে পি এর মানটা হবে √6 প্লাস √7। আর আমরা আগেই বলছি যে পি এর মানটা যদি এটা হয় তাহলে 1/p এর মানটা আসলে কি হবে, এই যে এখানে যে সাইন যেটা আছে প্লাস যদি থাকে তাহলে আমার হবে এখানে মাইনাস, আর এখানে যে বড় থেকে বড়টা আগে লিখবো ছোটটা পরে লিখবো। হ্যাঁ, সো বড়টা হলো √7, ছোটটা হলো √6, এবং এই দুইটাকে যদি স্কোয়ার করি এই দুইটাকে যদি স্কোয়ার করি তাহলে এটাকে পাচ্ছি হলো 6 আর এটা পাচ্ছি কত, 7। এই দুইটার বিয়োগফল 7 - 6 মানে কত, 1। তাহলে এখানে আমরা ডিভাইডেড বাই 1 বা না দিলেও হয়। সো এটা মানে হলো অ্যান্সার, যে 1/p, √7 মাইনাস √6। ওকে, এরপরের কোশ্চেনটা যদি দেখি। আচ্ছা, তো এখানে বলছে একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো, কলমের প্রকৃত মূল্য কত? সো এই সিনারিওটা আসলে তোমরা এইভাবে চিন্তা করতে পারো, যে তোমরা যে বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন বই টই যে কিনো, সো এখানে আসলে টেস্ট পেপার বা বইয়ের গায়ে একটা মূল্য দেওয়া থাকে, ধরো যে সাপোজ 400 টাকা দেওয়া থাকে, বাট তোমাদের কাছে এটা সেল করতেছি কত টাকায় দিয়ে সেল করতেছে, হয়তো 300 টাকায়, হ্যাঁ, বা 320 টাকায় বা 350 টাকায় সেল করতেছে। তার মানে এই যে এখানে আমাদের মানে বইয়ের গায়ে একটা রেট দেওয়া থাকে, দেন হলো সেল করতেছে আর একটা রেটে, মানে একটা তোমরা ডিসকাউন্ট বা কমিশন পাচ্ছ, তাই না? যে 5% 10% কমিশনে সেল দিয়ে দিচ্ছে, তাই না? সো এই ব্যাপারটাই হলো এখানে মেনশন করা হয়েছে। সো বইয়ের গায়ে হয়তো 400 টাকা লেখা আছে, এখন 20% কমিশন দিয়ে দিচ্ছে, তাহলে তুমি হয়তো 300 টাকা বা 320 টাকায় হয়তো পেয়ে যাচ্ছ, সামান্য একটা কমিশনের কারণে। তাই সো এখানেও ব্যাপারটা এরকম যে একটা কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো। এই যে 48 টাকা বলতে ওই যে তুমি 320 টাকা দিয়ে কিনছো, সেই 48 টাকা হলো 320 টাকা, আর হলো যে হয়তো তোমাকে 5% বা 10% যেটাই কমিশন দিচ্ছে এটা সেটা, তাহলে আর বইয়ের গায়ে যেটা লেখা থাকে সেটা হলো প্রকৃত মূল্য। ঠিক আছে, সো এই প্রকৃত মূল্যটা আমার খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে প্রকৃত মূল্য হলো ধরো যে ওই যে তোমার এই যে এক্সাম্পলটা দিলাম যে 400 টাকার বই, তো সেখান থেকে হয়তো 20% কমিশন দিছে 400 টাকার, সো ওই অনুযায়ী তাহলে তুমি পাচ্ছ হলো 320 টাকা। তাহলে এইটাও তাহলে আমরা এখানে বলতে পারি যে বইয়ের প্রকৃত মূল্য ধরো পি টাকা, সেই পি এর
20% কমিশন, পি এর 20% কমিশন। সো সেটা হলো কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা বইয়ের প্রকৃত মূল্য পেয়ে যাব, সরি বইয়ের ক্রয় মূল্য পেয়ে যাব, সেটা হলো কত 48 টাকা, বা এখানে কলমের ক্রয় মূল্য 48 টাকা পেয়ে যাব। সো এখান থেকে তাহলে দেখো যে পি কমন নিলে 1 মাইনাস 20%, 20/100 তাহলে বলা যায় হলো 1/5 ইকুয়াল টু 48। সো এখান থেকে পি এর ভ্যালু যেটা আসবে সেটা হলো 60 টাকা আসবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলেই 48 ডিভাইড বাই যা আসে ওটা ক্যালকুলেট করলে 60 টাকা আসবে আর কি। ঠিক আছে, এরপর বলছে যে ওই সেম উদ্দীপক এখানে বলছে 26 নম্বরটায় বলছে প্রকৃত মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত। আচ্ছা, এখানে আমরা কিন্তু ক্রয় করছি এটা বলা আছে, বাট এখন ধরো যে কিনছে সে ধরো একজন বই, মানে সে ধরো বাংলা বাজার থেকে বই কিনছে। হ্যাঁ, তো সে হলো তার একটা নিজের একটা লাইব্রেরি আছে, সে ওখানে যে স্টুডেন্টের কাছে পরে বই বেচবে আর কি। সেখানে বিক্রয় মূল্যটা আসলে দেওয়া নেই, সো এটার উত্তর হবে যে সঠিক উত্তর নাই। আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 27 নম্বরটা। উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি যে x⁴, আচ্ছা x⁴কে আমরা x² হোল স্কোয়ার বলতে পারি, আর 6x² y² আমরা এইভাবে লিখতে পারি যে 2 × x² × y² প্লাস y² হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা 2টা x² y² লিখছি, এখানে ছিল 6টা, তাই না? সো আরও লাগে হলো 4টা, -4টা লাগে, তাহলে 4 × x² × y²। ওকে, সো এটা থেকে আমরা আসলে বলতে পারি যে x² মাইনাস y² এটার হোল স্কোয়ার, আর 4x² y²টাকে আমরা 4টাকে আসলে এটাও বলতে পারি 2² তাই না? সো বা এই যেহেতু সবার উপর একটা করে স্কোয়ার আছে নাকি, সবার উপর যেহেতু একটা করে স্কোয়ার আছে তাহলে লেখা যায় 2xy হোল স্কোয়ার, 4x² y²কে নাকি। সো এটা হলো 2xy হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কোন ফর্মুলায় যায়, a² মাইনাস b², তাহলে হবে a প্লাস b আর a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটাকে বলা যায় x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা হলো x² মাইনাস y² মাইনাস 2xy। সো এটা হলো অ্যান্সার। বাট এখানে হোল স্কোয়ার ফর্মুলাটা, আচ্ছা সরি এটা ভুল হয়েছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখো আমাদের এটা হলো প্লাস 2xy আছে, বাট এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটার কারণে আসলে এই ফর্মুলায় যাবে না। সো এটা তাহলে হলো এই যে এটা ঘ নাম্বারটা। আচ্ছা, a প্লাস বি ইজ ইকুয়াল টু √5, a মাইনাস বি হলো √3। আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা করছিলাম, x² প্লাস y² দিয়েছিল, যে এটা মানে হলো হাফ অফ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো এখানে বসে দিলে হয়ে যাবে 9x² প্লাস 30x। এটার সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা মানে ব্যাপারটা এরকম বোঝানো হয়েছে যে লাস্টে হলে এরকম যে ধরো যে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে আমরা 5² আকারে বলতে পারি। হ্যাঁ, 6² মানে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এইখানে আমি কত যোগ করলে এই জিনিসটা ধরো যে x প্লাস 10 এমন একটা কিছু হবে যেটার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, মানে এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা টাইপের হবে। তো এখানে আসলে কত যোগ করতে হবে, তাহলে দেখো যেখানে আছে কি 9x² প্লাস 30x, তো 9x²টাকে বলা যায় 3x হোল স্কোয়ার। সো এখানে আমাদের হলো যেহেতু এখানে আরেকটা কিছু যোগ করতে হবে, তার মানে a² প্লাস 2ab প্লাস b² এমন একটা কিছু বানানোর ট্রাই করি। সো a² আছে এটা 2 × a। হ্যাঁ, তাহলে কত হয়, 3 × 6, 3 × 6 6x হয়, তাই না? সো 6 এর সাথে 5 গুণ করলে 30 হয়, তাই না? তাহলে এখানে আমাদের ওই b এর মানটা হলো 30, সরি 5। সো b² আমরা দিয়ে দিলাম, সেখানে আমাদের 25 যোগ করতে হবে। ওকে, কারণ হলো দেখো যে 3x প্লাস 5 মানে 25 যোগ করলেই হয় যে এটা একটা বর্গ হয়ে যায়, a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, তাহলে 25 যোগ করতে হবে। আচ্ছা, সো এখানে আমাদের 30 নম্বর কোশ্চেনটাতে, আচ্ছা এটা আশা করি পারবে, এটা জাস্ট কিউবের ফর্মুলা বসাই দিলেই হয়ে যাবে।
আচ্ছা, যদি এই টাইপের আমরা করেছি 31 নাম্বারটা, যে আবার একটু করি, x = 3 - √8 এটা দেওয়া আছে। হ্যাঁ, সো এখান থেকে 1/x এর ভ্যালুটা বের করতে হবে। সো 1/x এর ভ্যালুটা আসলে বের করতে হলে x এর আগে সুন্দর একটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা, না, এটা আমরা বুঝতেই পারতেছি এটা আসলে কি হবে। আচ্ছা দেখো, 3 - 2√2। সো এটা আমরা জানি যে 1/x এর ভ্যালু বের করতে হলে যে এই মাইনাস যদি এখানে থাকে তাহলে এই পরেরটা মানে এখানে হবে প্লাস। এইটার হলো, আচ্ছা এটা লিখবো হলো 3 আর লিখবো 2√2। হ্যাঁ, এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার কত 9 আসে, এটার স্কোয়ার করলে কত আসে 8 আসে, তাহলে এই দুইটার বিয়োগফল কত 1, তাহলে এটাই জাস্ট হবে 3 + 2√2 বা 2√2 মানে হলো √8। খ নম্বর। আচ্ছা, এই বা 32 নম্বরটা একটু টাফ ছিল। সো এটা কিভাবে করা যায় একটু দেখি। হ্যাঁ, তো সো এখানে দেখো আমার দেওয়া আছে হলো 2x - 1/3x = হলো 2। তাহলে 2 যদি আমি কমন নেই তাহলে হলো লেখা যায় x - 1/6x = হলো 2। এটা দেওয়া আছে, এই যে বোথ সাইড থেকে 2 2 কাটা, তাহলে x - 1/6x এর ভ্যালু হয় 1। তো এটা ভ্যালুটা কেন বের করলাম একটু পরে বুঝবো। তো এখানে আমাদের এইটার ভ্যালু চাইছে যে 3x - 1/2x, তাহলে এখান থেকে 3 কমন নিলে x - 1/6x লেখা যায়। দেখো একটু ভালো করে। হ্যাঁ, যদি এখান থেকে আমি 3 কমন নিয়ে নিই তাহলে এই দুইটা হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালুটা কত, তাহলে 3 ইন্টু এই যে এইটার ভ্যালু হলো কত 1, তাহলে 3 ইন্টু 1 মানে অ্যান্সার হবে 3। আচ্ছা, এই টাইপের একটা অঙ্কটা আমাদের দরকার যে কাজ করতে পারে। হ্যাঁ, সো রাত 2টা বাজে তাও হলো কুকুররা ঘুমাচ্ছে না। ওকে, সো এখানে আমাদের এ একজন ব্যক্তি যে হলো এক্স দিনে একটা কাজ করতে পারে। মানে একটা কাজ মানে আমরা হলো একটা কাজের 100%, যেমন ধরো তুমি একটা কাজ মানে 100% কমপ্লিট করো। হ্যাঁ, সেটা হলো তোমার সময় লাগে হলো 5 দিন। ঠিক আছে, তাহলে একটা কাজ তোমার 100% শেষ করতে তোমার লাগতেছে হলো 5 দিন, তাইলে হলো তো একদিনে আসলে তুমি কতখানি শেষ করছো, একদিনে হলো 20% শেষ করছো। ঠিক আছে, 5 দিনে যেহেতু 100% শেষ করছো, তার মানে একদিনে করছো 20%। এখন ধরো তোমার আরেকটা ফ্রেন্ড সেটা হলো 4 দিনে সেই কাজটা শেষ করে আর কি। ঠিক আছে, তাহলে তোমার একদিনে হলো সে কত পার্সেন্ট কাজ করে, 25% কাজ করে। এখন তোমাদের আমি দুইজনকেই বলছি যে এই সেম কাজটা করতে। হ্যাঁ, তাহলে তুমি মানে ধরো তুমি আগে 8 ঘন্টা কাজ করতা, এখন তোমাদের দুইজনকে একত্রে কাজ করতে বলছি, এখন কি তুমি 6 ঘন্টা কাজ করবা? না, তুমি অবশ্যই 8 ঘন্টাই কাজ করবা। তোমার ওই ফ্রেন্ড ধরো যে কত 25% কাজ করতো, তার মানে সে হয়তো 10 ঘন্টা কাজ করতো, তাকেও 10 ঘন্টা কাজ করতে হবে, তুমি 8 ঘন্টা কাজ করবা। ঠিক আছে, তাহলে দুইজন মিলে একত্রে কাজ করতেছো, এখন তাহলে কাজটা কি আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? 5 দিন 4 দিন লাগবে না? তাহলে দেখো তোমরা ইন্ডিভিজুয়ালি একজন, তুমি কাজ করতেছো একদিনে হলো 20% কাজ করতেছো, তোমার ফ্রেন্ড কাজ করতেছে একদিনে 25%, তাহলে একদিনে আমার হলো কাজ মানে আমার ওই কাজটা হয়ে যাচ্ছে 20 + 25, টোটাল কত পার্সেন্ট? 45% কাজ হয়ে গেছে, তাই না? একদিনে 45%, তাহলে 45% কাজ হচ্ছে কত একদিনে, তাহলে 100% কাজ হবে কয় দিনে? সে 45 100/45, তো এটা হবে যে 2 পয়েন্ট সামথিং একটা কিছু হবে। তো দেখো আমার 2 দিনের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাচ্ছে। সিমিলারলি এই ম্যাথটাও এখানে এরকম করে করতে হবে। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো কনসেপ্ট শিখাই দিচ্ছি যাতে হলো ধরো যে এখান থেকে তোমরা যদি একটু ঘুরায় বেঁচে আসেও তাও চিন্তা করেও হ্যাঁ অ্যান্সারটা করতে পারো। তাহলে দেখো এই একটা কাজ হলো এক্স দিনে করতে পারে, একটা কাজ এক্স দিনে করতে পারে, তাহলে এক্স দিনে কাজ করে কত পার্সেন্ট? 100% বা 1 অংশ আমরা চিন্তা করি, এক্স দিনে কাজ করে 1 অংশ। হ্যাঁ, তাহলে একদিনে একদিনে আসলে সে কত অংশ কাজ করে? 1/x অংশ কাজ করে। তারপরে ওয়াই কি করবে? ওয়াই একদিনে 1/y অংশ কাজ করবে। বি বি ওই কাজটা ওয়াই দিনে শেষ করে, তাহলে বি হলো একদিনে, এটা হলো এ এর জন্য, এটা হলো বি এর জন্য। হ্যাঁ, সো বি একদিনে 1/y অংশ কাজ করবে, তাহলে আমাদের একদিনে আসলে কি পরিমাণ কাজ হচ্ছে? একদিনে কাজ হচ্ছে হলো যে 1/x প্লাস 1/y অংশ, তাই না? সো 1/x প্লাস 1/y অংশ কাজ হচ্ছে কত একদিনে,
তাহলে এক অংশ কাজ হচ্ছে কয় দিনে, যে 1/1/x প্লাস 1/y। সো এটার হলো নিচে হলো xy লসাগু আর এখানে হলো x প্লাস y হবে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে কি হবে xy ডিভাইডেড বাই x প্লাস y। তাহলে কোনটা হয়, এই যে ঘ নাম্বারটা। আচ্ছা ওকে, শতকরা বার্ষিক 60 টাকা সরল মুনাফায় কোনো মূলধন 2 বছরে সবৃদ্ধি মূল 912 টাকা হলে মূলধন কত? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের সবৃদ্ধি মূলটাকে এটা একটু জানতে হবে। সবৃদ্ধি মূলটা হলো মুনাফা আসল, মুনাফা যোগ আসল, এটা হলো মুনাফা আসল। হ্যাঁ, সো মুনাফা হলো আই মানে কি জানি, আই মানে হলো PNR প্লাস পি। ঠিক আছে, সো এটা হলো আমার ফর্মুলা। ঠিক আছে, এবার হলো আমার এখান থেকে পি কমন নাও, তাহলে কি হয় NR প্লাস 1। ওকে, সো এখানে পি এর মানটা, আচ্ছা এখানে আমাদের এই মুনাফা আসলের মানটা দেওয়া আছে কত, 912। পি এর মানটা বের করতে হবে, মানে মূলধনটা বের করতে হবে। সো এন এর মানটা এখানে কত, যে বার্ষিক বলছে, তার মানে 1 বছর। হ্যাঁ, আর এর মানটা কত, এই যে এখানে বলছে শতকরা 60 টাকা। হ্যাঁ, তার মানে কত 7% বা 7/100 প্লাস 1। তাহলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে হলো 160 টাকা থাকে, 107 থাকে উপরে, নিচে থাকে 100 ইন্টু পি ইজ ইকুয়াল টু হলো 912। সো এই যে এই জিনিসটা এখানে ভাগ করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপরে আমরা যদি পরের কোশ্চেনটা দেখি। ওকে, সো এখানে আমাদের দেওয়া আছে যে p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু হলো 7। সো এটার কিছু করার নাই, লসাগু করবা, কিছু না পারলে লসাগু করবা। ঠিক আছে, তাহলে হয়ে যাবে p স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 7p। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে p স্কোয়ার মাইনাস 7p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমার দেখো তো কত লাগবে, p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1, তাই না? তাহলে দেখো এখানে আমরা p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1, সো আর একটা p আছে না এখানে, ইজ ইকুয়াল টু 0। ওকে, এই পিটাকে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে প্লাস পি নাকি। সো এইটার মানে হলো কত, প্লাস পি। তাহলে দেখো উপরে একটা পি আছে, নিচে এইটা মানে হলো একটা পি, তাহলে পি আর পি যদি কাটাকাটি করি অ্যান্সার কত হবে 1। সো 1 কি এখানে আছে, নাই, তাহলে কোনোটাই নয়। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের এটা একটা দেওয়া আছে। আচ্ছা, এটা আর করাবো না, কারণ এটা বুঝতেই পারতেছো যে এইটা মানে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এটা মানে হলো 2ab হবে। সো এটা ক্যালকুলেট করবা। নেক্সট, তারপরে হলো আমাদের কি হবে, যে এক্স পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। সেই ক্ষেত্রে দেখো পি এর যে সহগ, পি এর যে সহগ সেটা কত, মাইনাস 2। পি প্লাস 1/p, এই পোর্শনটাকে ওই পাশে নিয়ে গেলে হবে প্লাস 2p। তারপর হলো পি দিয়ে ভাগ করে দিলে p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 2p/p ইজ ইকুয়াল টু অ্যান্সার হবে 2। তো এটা হয়েছে। আচ্ছা, এবং হলো p মাইনাস 1/p এর মানটা কত, p মাইনাস 1/p এটার হোল স্কোয়ার হবে হলো p প্লাস 1/p এটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু p ইন্টু 1/p। সো 2 স্কোয়ার মাইনাস 4 মানে 0। সো এটা সবগুলাই হবে। ওকে, তো এখান থেকে প্রথমে তাইলে আমরা বের করতে পারবো, এই যে 5a ওই পাশে চলে গেলে হবে প্লাস 5a, তাহলে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হলো 5। তো এইটার জন্য তাহলে আমার কি করতে হবে, সূত্র বসাইতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে হলো a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। সো এটা মানে হলো 5 স্কোয়ার প্লাস 2 মানে 27। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এটাকে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, করে নিও। তারপর হলো x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 একটা সমীকরণ। আচ্ছা, সো x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এরকম দেওয়া আছে। তাহলে
এটাকে আমরা হলো কি করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখলাম, আর এক্স স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ওই পক্ষে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এটা চলে আসে। সো এখান থেকে আমরা হলো কি করব, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স মানে হলো 1। হ্যাঁ, সো এখান থেকে এই মাইনাস 2টা ওই পাশে চলে গেলে হবে প্লাস 3। ওকে, সো এক্স প্লাস 1 বাই এক্স, এক্স এর মান হবে √3। হ্যাঁ, এক্স প্লাস 1 বাই এক্স এর মান হবে √3। সো এটা যেহেতু কিউব আছে তাহলে কিউবের ফর্মুলা কি হবে, এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স। সো এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, √3, এটার হোল কিউব মাইনাস 3 ইন্টু √3। সো অ্যান্সার হবে 0। ওই যে ক নাম্বারটা। আচ্ছা, সো এইটাও তোমরা পারবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর এটা তো 2ab হবে। সো এখান থেকে এটা বের করে নিবা, a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে a মাইনাস 1 বাই a এর মানটা হলো 4, তাহলে কিউবের ফর্মুলা বসাই দিবা, হয়ে যাবে। সো এইটাও কিন্তু মোটামুটি সেম, সো এটা আর করতেছি না। এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 5 যদি হয় তাহলে এইটা আসলে কত হবে। সো এটাও সবগুলোই কিন্তু আমাদের করা হয়ে গেছে। আচ্ছা, এইটা কিন্তু আসলে কিভাবে হয়, যদি আমরা লসাগু করে দিই তাহলে কিন্তু এটা চলে আসে। তো এটা সবগুলাই হবে অ্যান্সার। আচ্ছা, সো যদি আমরা দেখি 45 নাম্বারটা, a প্লাস বি ইজ ইকুয়াল টু 4, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমাদের কি করতে হবে, এই দুইটা গুণ করে দিলে কত হবে, 4 দুগুণী 8। সো এখানে অ্যান্সার তো এটা ভুল আছে, তার মানে 2 3ই হবে। আচ্ছা, ঠিক আছে। h প্লাস 1 বাই h ইজ ইকুয়াল টু 6, তাহলে h মাইনাস 1 বাই h এর মানটা কত হবে। সো এইটার হোল স্কোয়ারের ফর্মুলা নিতে হবে, তাই না। সো এটার হোল স্কোয়ার ফর্মুলা কি হবে, h প্লাস 1 বাই h এটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু h ইন্টু 1 বাই h। সো এখানে এটার হোল স্কোয়ার মানে কত, 36 মাইনাস 4 মানে 32। 32কে রুট করলে কত হবে, 32কে যদি রুট করো তাহলে মনে হয় হবে 16 দুগুণী 32, তার মানে 4√2। আচ্ছা, এতর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, সো এইটা যোগ করতে হবে √2 হোল স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু 2x ইন্টু √2, 4√2x, 4√2x যোগ করতে হবে। এটা কিভাবে তোমরা একটু চিন্তা করে নিও। আচ্ছা, না, এটা ওটা অন্যভাবে করা হয়েছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে হলো ব্যাপারটাকে আমাদের এইভাবে করা হয়েছে। সো এটা পুরোই দেওয়া উচিত, মানে ওরা হলো অপশনগুলোতে এটা দিয়ে দিচ্ছে, এরকম দিয়েছে, ঠিক আছে। সো এখানে আসলে যেহেতু +2 আছে, সো এটাও প্লাসই হবে। এটা এটা যাই হোক, এখানে সবসময় এটা 1/4x স্কোয়ার প্লাসই হবে। আরেকটা যেটা লিখছিলাম যে 4√2x, ওইটাও হইতো। এটা আসলে কিভাবে হয়, যে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার। ঠিক আছে, মানে 2 মানে আসলে বলা যায় √2 হোল স্কোয়ার। সো এটা থেকে আর কি 4√2x, ঠিক আছে, এটা বলা যায় তো। ঠিক আছে, যেহেতু এই অপশনটা নাই, সো এটা তো হবে না, বাট এই অপশনটা আছে। হ্যাঁ, সো এখানে আমাদের এটা আসলে কিভাবে হইলো, 4x স্কোয়ার। আচ্ছা, 4x স্কোয়ারটাকে আমরা এটা বলতে পারি, কি বলতে পারি, যে 2x এটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/2x প্লাস 1/2x এটার হোল স্কোয়ার। সো এটা থেকে বলা যায় 2x প্লাস 1/2x এটার হোল স্কোয়ার, আর এটা থেকে এটা বলা যেত 2x প্লাস √2 এটার হোল স্কোয়ার। সো দুইটাই কিন্তু পূর্ণবর্গ হইতো। হ্যাঁ, সো এখানে আসলে যেটা অপশন আছে ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, নেক্সট যদি আমরা দেখি, এখানে আমাদের 1/4x স্কোয়ার যোগ করতে হচ্ছে। আচ্ছা, এটা ইজি, এটা পারবা। শতকরা 60 টাকা হার মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত। আমরা জানি I ইজ ইকুয়াল টু PNR। সো P এর মানটা 650, N এর মানটা 6, আর এর মানটা হলো 7%। সো এটা ক্যালকুলেট করে নিবা।
আচ্ছা, এটা উৎপাদকে বিশ্লেষণ চাইছে। তো এখানে আমাদের a কিউব প্লাস 2b কিউব আর 3ab স্কোয়ার এইভাবে দেওয়া আছে। সো আসলে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, এখানেই কাজ করতে হবে। সো এটাকে আমরা হলো কি করব, কিউবের ফর্মুলা নিচ্ছি a প্লাস 2b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 2b প্লাস a প্লাস 2b মাইনাস 3ab স্কোয়ার। আচ্ছা আচ্ছা, না, আমরা এই ফর্মুলায় না যেয়ে আমরা এই ফর্মুলাটায় দিতে পারি। দাও একটা মিনিট। সো আচ্ছা, এটাকে আমরা হলো অন্যভাবে করতে পারি যে a কিউব মাইনাস 3ab স্কোয়ার প্লাস 2b কিউব। সো এটাকে আসলে লেখা যায় এইভাবে a কিউব মাইনাস ab স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার প্লাস 2b কিউব। অন্যভাবে করতে গেলে একটু সময় বেশি লাগবে, বাট হবে, বাট এই ক্ষেত্রে আর কি ইজিলি করা যায়। সো এখানে দেখো আমরা a কমন নিতে পারি, a কমন নিলে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই দুইটা থেকে, এবং পরের দুইটা থেকে আমরা হলো 2b স্কোয়ার কমন নিতে পারি। 2b স্কোয়ার কমন নিলে আমাদের কি হয়, a মাইনাস b হয়, তাই না? সো এখানে দেখো এটাকে আমরা a মাইনাস বি ইন্টু a প্লাস বি লিখতে পারি, আর এখানে 2b স্কোয়ার আর a মাইনাস বি। সো a মাইনাস বিটা কমন যাচ্ছে, a মাইনাস বি কমন গেলে হয় a ইন্টু a প্লাস বি মাইনাস 2b স্কোয়ার। সো a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি মাইনাস 2b স্কোয়ার। সো উৎপাদক হলো এই দুইটা, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি মাইনাস 2b স্কোয়ার। সো a মাইনাস বি তো এখানে আছেই, সো a মাইনাস বি আছে, a স্কোয়ার প্লাস এ বি এখানে হবে মাইনাস, তাহলে এটা হয়তো তাহলে 1 আর 3 হবে অ্যান্সার, সরি 1 হবে শুধু অ্যান্সার, বাট এখানে আসলে এটা নাই, তার মানে সঠিক উত্তর নেই। আচ্ছা, তো এটাকে আমাদের হলো কি করতে হবে, সরল করতে হবে 51 নম্বরটা। তো এখানে আসলে কি কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে যে 1 বাই রুট এ আর কিউব রুট অফ এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3। সো এটাকে আসলে এইভাবেই তো বলা যায়, 1 বাই রুট এ কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 3। সো এবার যদি আমি কিউব করে দেই তাহলে আসে হলো রুট ওভার এ কিউব ডিভাইডেড বাই, যেহেতু এটা একদম সবার নিচে আছে এটা উপরে চলে যাবে, কিউব করে দিলে এ কিউব তার উপর রুট, আর এটাকে কিউব করে দিলে নিচে হয় জাস্ট এক্স। তাহলে কোনটা হবে অ্যান্সার, খ নম্বরটা। এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 হলে 6x প্লাস ওয়াই 3x প্লাস 2y এটার ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ধরো যে এক্স বা ওয়াই এর ভ্যালুটা বের করি। হ্যাঁ, ওকে, এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2/3y, তাই না, এটা বলতে পারি। সো 6x প্লাস ওয়াই আর হলো 3x প্লাস 2y, এখানে আমি x এর ভ্যালুটা বসাই দিই, 6 ইন্টু 2/3y প্লাস ওয়াই 3 ইন্টু 2/3y প্লাস 2y। সো 3 3 কাটা, তাহলে নিচে হচ্ছে হলো 4y, উপরে কত হচ্ছে 3 ইন্টু 2 4 5y, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 5/4, মানে 5:4। সরি, এটা না, এটা 5/4। 53 একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলো,
বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত। সো এই টাইপের একটা আমরা কিন্তু আগেও করছি, লাভ হয়েছে তাই না? সো এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 20% লাভ, 20% অফ এক্স ডিভাইডেড বাই এক্স। তো এটা হবে 1 প্লাস 1/5, তাহলে হয় 6/5, 6/5 মানে খ নাম্বারটা অ্যান্সার, এটা না? ওকে, আচ্ছা এই টাইপেরও আমরা করছি যে এটার সাথে আসলে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সো এখানে আমাদের অলরেডি দেওয়া আছে যে 5x হোল স্কোয়ার এটা দেওয়া আছে, আর 36y স্কোয়ার মানে 6y হোল স্কোয়ার এটা দেওয়া আছে। তো এদের মাঝে আসলে কত যোগ করতে হবে? এই দুইটার গুণফলকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 2ab-টাই বাকি আছে। হ্যাঁ, তাহলে 2ab বলতে 5 6 30, 30 দুগুণে 60, 60xy মানে গ নম্বর। আচ্ছা, সো এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, বাট ঠিক আছে। সো এরকম হইতেই পারে, অনেক থিওরি তো আমরা কভার করলাম নাকি। সো আমাদের ইয়াতে যখন আমরা হলো সিকিউ এর জন্য থিওরিগুলো দেখবো তখন আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো দেখো a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। সো এটার উৎপাদকের বিশ্লেষণ। সো এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। সো এই যে ব্র্যাকেটের মধ্যে অংশটা, এটাকে আমরা বলতে পারি বি মাইনাস 1 এটার হোল স্কোয়ার। তাহলে দেখো অলরেডি এখানে বাইরে আছে এ স্কোয়ার মাইনাস এটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কোনটা হয়? এটা খ নম্বর অ্যান্সার। সো এইভাবে আমাদের চ্যাপ্টার 3টা হলো শেষ হলো। এরপরে আমরা চ্যাপ্টার 4 দেখবো, এভাবে করে ধাপে ধাপে সবগুলো চ্যাপ্টারগুলো শেষ করব। আর অবশ্যই সলভ ক্লাসগুলো জাস্ট খালি দেখলেই হবে না, আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তাহলে তোমরা যে কোনো বিষয় মানে বুঝে সলভ করতে পারবা, বা ঠিক আছে মানে এটা আয়ত্ত চলে আসবে। আর এখানে অনেক বেশি ফাস্ট ক্যালকুলেশন করার ট্রাই করতে হবে, যেমন এই টাইপের যে ম্যাথগুলো, এইটা অনেক বেশি ফাস্ট ক্যালকুলেশন করার ট্রাই করতে হবে, এখানে চিন্তা করতে হবে। দেখো আমরা কিন্তু কয়েকটা সিমিলার টাইপের কোয়েশ্চেন রেখেছি। সো আমাদের আসলে মানে একটা দুইটা করলেই কিন্তু বাকিগুলো অটোমেটিকলি আমাদের মানে তাড়াতাড়ি করার যে ইয়াটা সেটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা হলো প্র্যাকটিসগুলো করতে থাকবো। এমসিকিউ হলো যত বেশি আমরা টাইম ম্যানেজ করে আমরা হলো সলভ করতে পারি, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টের খেলাটাই হলো এমসিকিউ। ওকে, সো এইভাবে আমরা আগাইতে থাকবো। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।